শরীফ সীমান্তকাণ্ডে আমাদের মা বোনদের ভাইদের হত্যা করা হয়। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেখে দেখে গুলি করে আমাদের ভাই বোনদের পাশাপাশি আমাদের বোনদেরকে হত্যা করা হয়েছে। আমাদের ভাই বোনদের চাঁপাইনবাবগঞ্জে এক মুহূর্তের জন্য মাথা নত করতে দেয় নাই। আমরা মাথা নত করি নাই, ভবিষ্যতে আমাদের মাথা নত হবে না। নির্বাচিত হই তাহলে আমরা চাঁপাইনবাবগঞ্জবাসীর খাদেম হব, আমরা শাসক হব না। আমরা যদি নির্বাচিত হই তাহলে দলমতের ঊর্ধ্বে আমরা আমাদের প্রিয় চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা জনগণের খাদেম হিসাবে ভূমিকা পালন করব। গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিল, তাদের হাত ধরে পুরাই গণঅভ্যুত্থান হয়েছিল, তারা সামনের দিকে নেতৃত্ব দিয়েছিল, তাদের উপর আস্থা রেখেছিল কয়েক মাসের ব্যবধানে সেই আস্থায় আস্তে আস্তে চিরপত্তন শুরু হয়েছিল। আজকে তাদের দুর্নীতির কারণে, তাদের ক্ষমতার এক্সেস পাওয়ারের কারণে সারা বাংলাদেশের মানুষ আর আস্থা রাখছে না। আজকে আস্থার জায়গায় পরিণত হয়েছে ইসলামী ছাত্র শিবির। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা দৃঢ়কণ্ঠে ঘোষণা করতে চাই, এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজের ঠিকানা হবে না, কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না, কোন দর্শকের ঠিকানা হবে না, যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না। এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কিন্তু 54 বছরে অনেক দল ক্ষমতায় এসেছে, এ পার্টি ক্ষমতায় আসছে, বি পার্টি ক্ষমতায় আসছে, কিন্তু মানুষের মুক্তি আসে না। আসছে ইনশাআল্লাহ ন্যায়ের পথে দাঁড়িপাল্লা বিজয় এসে এদেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাআল্লাহ। যুবকদের বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, এবং এই চাঁপাইনবাবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরির ব্যবস্থা করা, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি, এখন আর শহীদ জিয়ার যে প্রেসিডেন্টের যে দল, তার যে চিন্তা ছিল, সে আদর্শের বিএনপি এখন আর নাই। খালেদা জিয়ার মতো আপসীন নেতৃত্বে বিএনপি, সে বিএনপি আজকে আর নাই। আজকের সেই দল একটি হত্যাকারী দলে পরিণত হয়েছে। এই গত 1 বছরের ব্যবধানে তারা 200-এর বেশি মানুষকে হত্যা করেছে। 150-এর বেশি শুধুমাত্র তাদের নিজেদের অন্তর্গম দলে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে বাংলাদেশে হাসিনা গিয়েছে, আমরা ভেবেছি এ বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত হয়ে যাবে, এ বাংলাদেশের জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, দর্শন থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন একটি দল হাসিনার সেই জেলা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তারা হাসিনার সে রেখে যাওয়া কাজগুলো, অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।